বলছি কেমন লুক চাইছো? তোমার মতো সাজিয়ে দেবে, নর্মাল সাজাবে। একদম নর্মাল। হেয়ার স্টাইল কিরকম হবে? পাফ হবে সামনে? অল্প অল্প। অল্প মানে বেশি যেন হাইট না হ্যাঁ, হয়। ঠিক আছে, বেশ। চলো আজকের বর্ষার লুকটা কেমন আসে দেখি। সো হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট অমিতা। আমি চলে এলাম একটা আমার 1 অগস্টের একটা ব্রাইডের ভিডিও নিয়ে। আমার প্রতিটা ব্রাইডের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও আমি শেয়ার করব, এটা তো স্বাভাবিক। তো চলো আমি কিভাবে মেকআপ করছি তোমাদের সাথে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা যেটা যেটা জানতে চাইবে, লিপস্টিক শেড বা অন্যান্য কিছু, তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। আর তোমাদের একটা কথা জানানোর আছে, 2025 সালের আমার কিছু কিছু ডেট খালি আছে। কিছু কিছু কারণবশত সেগুলো আমার ক্যান্সেল হয়েছে ডেটগুলো। তো তোমরা যদি চাও, তোমরা সেই ডেটের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। যারা যারা ভাবছো এখনও পর্যন্ত কাউকে বুক করোনি, তো তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকের ব্রাইডটা ছিল খুব মিষ্টি আর খুব ভালো, মিশুকে সবারই সাথে বেশ হেসে গেলে কথা বলছে। প্রথম প্রথম যে কোনো ব্রাইডের সাথে আমাদেরকে কমিউনিকেট করে নিতে হয়, সে কেমন কি চাইছে, তার কথা বলার ধরন কি, সেগুলো সবটাই আমাদেরকে বুঝে নিয়ে তারপরে মেকআপে বসতে হয়। তো আমি এই বোনটির সাথে অনেকদিন আগেই আমার পরিচয় হয়ে গেছিলো, তখন একটু চুপচাপ মনে হয়েছিল, বাট যেদিনকে হাসতে আসে সেদিনকে ভালোভাবে কথা বলে দেখা যায় যে না, সে খুব মিশুকে আমাদের সবারই সাথে খুব ভালোভাবে কোঅপারেটও করে নিয়েছে। আর এই বোনটিকে সেজে এত ভালো লাগছিল, প্রথম দিকে বেস মেকআপ করলে সবাইকেই খুব একটা ভালো বোঝা যায় না যে তার মুখের ফিচার্স যেগুলো থাকে সেগুলো এনহ্যান্স করে না। প্রপার একটা মেকআপের বেস ক্রিয়েট করার পর যখন কন্ট্রোল করা হয়, ফেস ব্রঞ্জিং করা হয়, ব্লাশন করা হয়, লিপস্টিক পরানো হয়, তারপরে বোঝা যায় যে ফেসের যে ফিচার্সগুলো আছে সেগুলো কেমন এনহ্যান্স করছে আর কতটা সুন্দর ফ্ললেস লাগছে। সো এই বোনটিকেও আমাদের খুব মানে শেষের দিকে যখন আই মেকআপ কমপ্লিট করে ব্লাশ লিপস্টিক পরানো হলো, তখন দেখলাম খুব ভালো লাগছে। আর বিশেষ করে টিপ, বাঙালিদের টিপ না পরলে তো রূপ তো খুলবেই না আর কি বলা যেতে পারে। তো খুব 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 সুন্দর লাগছিল বোনটিকে সেই দিনকে। আর বোনটি পরের দিন অবধিও আমি জিজ্ঞেসে করেছিলাম যে কেমন মেকআপটা ছিল, কতক্ষণ স্টে করেছিল। তো যাই হোক, বোনটি বলেছে যে এরকম মেকআপটা অনেকক্ষণ স্টে করেছিল, বিদায় অবধি স্টে করেছিল। আমি স্টেটাস দিয়েছিলাম, তোমরা যারা যারা দেখেছো তারা হয়তো জানবে। তো যাই হোক, মেকআপটা আমার নিজের পার্সোনালি খুব পছন্দ, মানে আমি স্যাটিসফাইড। আর অবশ্যই ক্লায়েন্ট তো অবশ্যই, সে তো স্যাটিসফাইড ছিলই। হ্যাঁ, ক্যামেরায় কাছে থাকো। আর আজকে কলকাটা করেছিলাম একদম নতুনত্বভাবে, আর একদমই আমি অন্য কাউরির কাজ ফলো করে বা কিছু করে আমি কলকা করতে পারি না, ঠিক আছে? আমি যখন কোনো ব্রাইডকে বসাই, মেকআপ কমপ্লিট হওয়ার পর আমার হাতে যেরকমভাবে আমার মনে যেরকম আসে, আমার হাত যেইভাবে ঘুরে যায়, ঠিক সেইভাবে আমি কলকা করি। কাউরির দেখে কপি করা বা কাউরির দেখে ছেপে তুলে দেওয়া, এই ব্যাপারটা আমি কোনোদিনই করি না, আর করতে পছন্দও করি না। সো এটাই হচ্ছে ব্যাপার। আর কলকাটা করেছি, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমার ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে, কারণ এরকম কলকা আমি আগে কোনো দিনও করিনি। হঠাৎই যখন ব্রাইডকে আর কি কলকাটা করতে যাই, তখনই হঠাৎই মাথায় এলো যে এরকম করলে করা যেতেই পারে, ভালো লাগবে বিষয়টা। তো দেখলাম যে না, খুব সুন্দর একটা লাইন ক্রিয়েট করতে হবে। যদি হাত একদম স্টেডি থাকে তোমার, তাহলে তুমি লাইনটাকে সুন্দর করে একটা লাইন্স একটা ক্রিয়েট করলে তবেগা জিনিসটা ভালো হবে। আর যদি তোমার হাত সেট না থাকে কলকার জন্য প্রপার, তাহলে কিন্তু এই সমস্ত কলকা থেকে একটু এড়িয়ে গিয়ে যেটা তুমি নর্মাল পাবে বা তোমরা যেটা নর্মাল পারবে সেটাই করবে, ঠিক আছে? এরম ভাবে করে দেওয়া যাবে, এই যে তোমার জামার সাথে সেট করে হ্যাঁ, বলছো হ্যাঁ। ভালো লাগবে না, ওটার জন্য যে কাটিং সেটা আলাদা হতো। এটা যেহেতু রাউন্ড কাটিং, ওর জন্য অন্যটা টান টেনেছো, যেটা গলা দাঁড়া দাঁড়া দাঁড়া। ফেসে গেছে আমার। এইগুলো তো খুব আটকে যাচ্ছে। হ্যাঁ,
আর আজকের ভিডিওতে যা যা ক্লিপিং দেখছো তোমরা একদম মানে অন্যান্য সময় আমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত কথাবার্তা হয় সেগুলোও আমরা মিউট করে তবেই পোস্ট করি, বাট আজকে দেখলাম যে না, একদম নর্মাল যেরকম আছে। আর এমনিতেও প্রচণ্ড ল্যাদ লাগছে, অনেক খাটাখাটনি করতে হয় এডিটিংয়ের পেছনে, আর সেই রকমভাবে আর এনার্জিও নাই। তারপর ভাবলাম যে না, থাক, এরকমই থাক। তো এইভাবেই পোস্ট করে দিলাম, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আর মনে করলেও কিছু আমার করারও নাই, যদিও কী বা করব, এত ল্যাদ লাগলে আর কি করব। এতবার এডিটিং, একবার নিজের ভিডিওর জন্য একটা আলাদাভাবে এডিট করতে হয়, আবার ব্রাইডদের জন্য আলাদা, মানে পাগল হয়ে গেলাম। পয়সা দিয়ে এডিটর রাখার মতন ক্ষমতা আমার নাই। যাই হোক, জোকস অ্যাপার্ট। হ্যাঁ, এবার তোমরা কিন্তু বলো আমার ব্রাইডটিকে কেমন লাগছে। আমার তো বাবা খুব ভালো লেগেছে, হেয়ারস্টাইল থেকে শুরু করে শাড়ি, ড্র্যাপিং, গয়না পরানো, গয়নার যা লুক ছিল অসাধারণ ছিল, শাড়ি, ফুল অ্যাটায়ার মানে দুর্দান্ত ছিল। আমি তো 10 on 10 দেবো। আর মুকুটটাও খুব ভালো ছিল, স্পেশালি খুব আমার খুব পছন্দ হয়েছে। তোমরা যদি মুকুট সম্পর্কে কিছু জানতে চাও সেটাও জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের ডিএম করে দেবো। তো চলো আমি ব্রাইডের মুখ থেকে ফিডব্যাকটা জেনে নিই। কেমন লাগলো? খুব সুন্দর, সত্যি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক ভালো। যাক, এটা হচ্ছে বর্ষার ফাইনাল লুক। তোমরা জানাবে কেমন লাগলো। আর আজকের নতুনত্বভাবে কলকাটা রাখার চেষ্টা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওভারঅল লুকটা কেমন হলো জানিও। দারুণ লাগছে। ভালো লেগেছে তো? খুবই সুন্দর, চোখটা বেশি সুন্দর হয়েছে। মন থেকে বলছো তো? একদম। চোখটা নামাও একটু। সো তোমরা তো শুনে নিলে ব্রাইডের ফিডব্যাক। তো চলো, টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। সো বাই।